2012-13 সালে আমার পেট অ্যাক্সেসরিজের একটা ব্যবসা ছিল, একটা ফেসবুক পেজ ছিল, ব্যবসা বলাটা একটু বেশি বলা হয়ে যাবে, এবং ওই ফেসবুক পেজে আমি চায়নার থেকে বিড়ালের খেলনা টেলনা ইম্পোর্ট করে বেচতাম। এটা ছিল আমার প্রথম দিকের একটা ব্যবসা, এবং তারপরে গত 12 বছরে এক যুগের বেশি সময়, অ্যাকচুয়ালি 2012 আজকে 2026-27, এক যুগের বেশি সময় এর মধ্যে আমি ফেসবুক বেসড বিজনেস কখনোই আর টাচ করি নেই, বা কনজিউমার বেসড B2C বিজনেস আমি ওইভাবে টাচ করি নেই। এবং একটা ফেসবুক পেজ দিয়ে ওই যে প্রোডাক্টের অর্ডার আসবে, তারপর ডেলিভারি পাঠাবো কুরিয়ার দিয়ে, ক্যাশ অন ডেলিভারি হবে, এই হবে, ওই দুনিয়ার সাথে আমি অত কানেক্টেড ছিলাম না। অনেক ইনভেস্টমেন্ট আছে আমাদের এই দুনিয়ায়, বাট আমি নিজে কখনো এরকম কোনো বিজনেস অপারেট করি নাই। এখন 2026 চ্যালেঞ্জের জন্য, যেখানে আমি একটা বিজনেস দাঁড় করে দেখাচ্ছি পুরোটা লাইভ, 50,000 টাকা রেভিনিউ জেনারেট করার জন্য প্রত্যেক মাসে, ওই জিনিসের জন্য আমি অনেক দিন পরে আবার এরকম এই জিনিস করা শুরু করছি। এই ফেসবুক পেজ ফার্স্টে বানাইছি, পরে সামনে যাই ই-কমার্স বানাবো এটাকে, এবং পুরো জিনিস আমি দেখাচ্ছি। তো এই জিনিস করতে যে আমি রিয়েলাইজ করলাম যে বাংলাদেশে বেশিরভাগ কমার্স বিজনেস অ্যাকচুয়ালি আগামী 5 বছরের মধ্যে টিকবে না। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কেন আপনার যদি কমার্স বিজনেস থেকে থাকে ওটা কেন টিকবে না, এবং আপনি যদি শুরু করার কথা ভেবে থাকেন কেন এই পয়েন্টগুলো আপনার মাথায় রাখা উচিত যেন আপনারটা টিকে। চলুন শুরু করা যায়। এই ভিডিওর এফিলিয়েট পার্টনার হচ্ছে হোস্টিঙ্গার। আপনি যদি খুব অল্প খরচে একটি ওয়েবসাইট বানাতে চান তাহলে হোস্টিঙ্গার হতে পারে আপনার জন্য সবচেয়ে সাশ্রয়ী অপশন। আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে কোনো হোস্টিং প্যাকেজ কিনলে আপনি 20% ডিসকাউন্ট পাবেন এবং একটি ডোমেইনও ফ্রি পাবেন। ডেসক্রিপশনে 3টা প্যাকেরই লিঙ্ক দেওয়া আছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো প্ল্যান পারচেস করতে পারেন। আর হ্যাঁ, শুধুমাত্র আমার দেওয়া লিঙ্কে ক্লিক করলেই 20% ডিসকাউন্ট পাবেন, অন্য কোনো ইউটিউবারের লিঙ্কে ক্লিক করলে 10%-এর বেশি পাবেন না। আপনি যদি ওয়েবসাইট বানাতে না পারেন, ডেসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিছি কিভাবে ডাল ভাত পদ্ধতিতে ওয়েবসাইট বানাতে হয় সেটার, সো চেক আউট করে বিস্তারিত দেখতে পারেন। ফার্স্ট যে কারণ, যেটা আমার ধারণা আপনারা অনেকেই রিয়েলাইজ করেন না, সেটা হলো কমার্স বিজনেস একটা ইলিউশন অফ বিজনেস। ইটস নট অ্যাকচুয়ালি আ বিজনেস। আমি যদি আমার বাসার নিচে যে মুদির দোকান আছে, সেই মুদির দোকান থেকে চিপস কিনে এনে আপনারা বেচার চেষ্টা করি 3 তলায়, আপনি 3 তলায় থাকেন, এটা কি বিজনেস? হ্যাঁ, ইন দ্য সেন্স বিজনেস। আমি 10 টাকায় কিনছি, এখন আমি আপনার 13 টাকায় বেচতেছি। আপনি নিচে গেলে আপনি 10 টাকা পাইতেন, কিন্তু আপনি নিচে যেতে চাইতেছেন না। টেকনিক্যালি ইটস আ বিজনেস, ইটস নট আ গুড বিজনেস। আমি আসলে কিছু প্রডিউস করি নাই, আরেকজন একটা জিনিস প্রডিউস করছে, সেইটা আবার আরেকজন নিয়ে আসছে, আমি আবার তার কাছ থেকে নিয়ে এসে আরেকজনের বেচতেছি জাস্ট বিকজ ও লেজি। এই মডেলটা যে চায়নার থেকে কিছু একটা আনবো, ওইটা 10 টাকায় আনছি, এখন 5 টাকা যুক্ত করবো এটার সাথে, এবং তারপর এটা বিক্রি করার চেষ্টা করবো, এটা একটা লেজি বিজনেস মডেল। এবং এই বিজনেস মডেল অনেককে ইলিউশন অফ বিজনেসের সেন্স দেয়, বাট অ্যাকচুয়ালি ওগুলা লং টার্ম সাস্টেইন করার মতো বিজনেসই না। এবং জিনিসটা শুরু করা যেহেতু অনেক সহজ, একটা ফেসবুক পেজ সবাই খুলতে পারে, অনেকের অলরেডি আছে, প্রোডাক্ট কোনো ব্যাপার না। এই দুইটা ব্যাপার যখন আমরা মিলাই, ন্যাচারালি অনেক মানুষ ফেল করবেই, কারণ এমন অনেক মানুষ এন্টার করে যাদের প্রবাবলি এন্টার করারই কথা না। সো এই ব্যাপারটা ফার্স্ট আপনি বুঝেন যে ফেলার রেট হাই হবেই, কারণ প্লেয়াররাই অনেকাংশে খারাপ। এখন ফার্স্ট সিরিয়াস পয়েন্ট, 2012 সালে আপনি যদি একটা ফেসবুক পোস্ট দিতেন, আপনার ফেসবুক পেজের ভিতর থেকে 16% আপনার ফলোয়ার ওই পোস্টটা দেখতো। 2026 সালে এসে এটা নামছে 2%-এ। আপনার যদি 100 ফলোয়ার থাকে, 2 জন অর্গ্যানিক্যালি আপনার পোস্ট দেখবে। আপনার যদি 1000 ফলোয়ার থাকে, 20 জন দেখবে। যদি 10,000 ফলোয়ার থাকে, 200 জন দেখবে অর্গ্যানিক্যালি। সো অর্গ্যানিক সোশ্যাল মিডিয়া ইজ বেসিক্যালি ডেড। আপনি যদি সোশ্যাল মিডিয়াকে টাকা না দেন, সেই ক্ষেত্রে আপনার ভিজিবিলিটি আপনার কম্পিটিটরদের থেকে বাড়বেন না। এই যখন সিচুয়েশন, তখন জিতবে কারা? তারাই যারা বেটার ভিজিবিলিটি পাবে। বেটার ভিজিবিলিটি কারা পাবে? যাদের কাছে বেশি টাকা আছে। বেশি টাকা কাদের কাছে থাকে? বড় বড় কোম্পানি, বড় বড় ফান্ডস বা বিজনেসেস যারা অনেক ফান্ড রেজ করছে, বা এমন কোনো বিজনেস যেটা এত ছোট যেটা দিকে বড় বড় কোম্পানিরা তাকায় না, কারণ ওরা নিয়ে খুব একটা কেয়ার করে না। এই যদি ল্যান্ডস্কেপ হয়, এখানে বাঁচার চান্স কতটুক? খুব বেশি অ্যাকচুয়ালি না। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা দেখেন, 2019 থেকে 2022 আমরা যেহেতু ট্র্যাক করি, 89%-এর মতো ফেসবুক অ্যাডের খরচ বাড়ছে। 89% যদি 3 বছরে খরচ বাড়ে, তার মানে হলো একটা জিনিস বিক্রি করতে আপনি 10 টাকায় কিনে আনছেন, ওটা বিক্রি করতে যদি আগে 5 টাকা লাগতো, এখন অলমোস্ট ওটা বিক্রি করতে 9 টাকা লাগে। এই যখন সিচুয়েশন, আপনি এই মডেলটা লং টার্মে সাস্টেইন করাইতে পারবেন না, কারণ যেদিন আপনি অ্যাডটা বন্ধ করবেন, ওই দিন আপনার বিজনেস ডেড। এবং একটা টাইমে আপনি অ্যাডটা চালাইতে পারবেন না, কারণ অ্যাডটা চালায় পুরো জিনিসটা প্রফিটেবল রাখতে ডলার টু বিডিটি কারেন্সির ডিভ্যালুয়েশন আপনার খেয়ালে রাখতে হবে। প্রোডাক্টের ইম্পোর্ট কস্ট বেড়ে যাবে, কারণ টাকা উইক হয়েছে, ডলার ওখানে স্ট্রং হয়েছে, এই কারণে দুই দিকে আপনার লস। একই সাথে যে জিনিসের দাম আগে 5 টাকা হইলেও চলতো, ওই জিনিসের দাম এখন আপনার 9 টাকা করতে হবে, কারণ 5 টাকা করলে এখন আর প্রফিটেবিলিটি থাকে না। প্রত্যেকটা ইকোনমিক নাম্বার আপনার এগেইনস্টে যাচ্ছে, যে কারণে এটা লং টার্মে সাস্টেইনেবল না। সেকেন্ড জিনিস যেটা মানুষ অত এটা নিয়ে কথা বলে না, বাট কথা বলা উচিত, আমি জানি না কেন ই-কমার্স কোম্পানিরা বলে না। আমি রিসেন্টলি এই যে আবার কমার্স বিজনেস চালাইতে যায় আবার রিয়েলাইজ করলাম ব্যাপারটা, সেটা হলো ক্যাশ অন ডেলিভারি ইজ আ স্টুপিড থিং। এই জিনিস বাংলাদেশে জনপ্রিয় হয়েছে কারণ আমরা অসৎ। আমি একটা ফেসবুক পেজ থেকে একটা জিনিস কিনবো, আমি ওরে আগে টাকা দিতে চাই না, কারণ ও না পাঠাইলে আমি কি করব? ও যদি ভুল জিনিস পাঠায় তাহলে আমি কি করবো? এই কারণে আমার কাছে আসবে, আমি ওটা খুলবো, আমি ওটার দিকে তাকাবো, দেখবো, তারপরে যাই আমি
ওই ডেলিভারি ম্যানকে টাকা দিব। এটা একটা ব্রোকেন সিস্টেম, জোড়াতালি দেওয়া সিস্টেম। এইভাবে ওয়েস্টে ব্যবসা হয় না। আপনি নর্থ আমেরিকার দিকে তাকান, আপনি ইউরোপের দিকে তাকান, বেশিরভাগ অ্যাডভান্স মার্কেটে এইভাবে ব্যবসা হয় না। প্রপার বিজনেসেস থাকে, ওই প্রপার বিজনেস যেন কাস্টমারকে ধোকা না দেয়, ওই কারণে প্রপার অথরিটি থাকে। যে কেউ একটা ফেসবুক পেজ খুলে ব্যবসা শুরু করতে পারে না, তার রেজিস্ট্রেশন নিতে হয়, পেমেন্ট গেটওয়ে নিতে হয়। বাংলাদেশে যেহেতু ওই জিনিস লাগে না, এই কারণে ভুইফোর ফেসবুক পেজও অনেক হয়েছে, সাফার করতেছে পুরো ইকোসিস্টেমটা। 20% মতো রিটার্ন আসে, কাস্টমার ফোন ধরে না। যদি কাস্টমার ফোন ধরে এবং ডেলিভারিও ঠিক মতো যায়, 1% ক্যাশ অন ডেলিভারি বা 2% ক্যাশ অন ডেলিভারি ফি চার্জ করে কুরিয়ার কোম্পানিগুলা এই ই কমার্স বিজনেসের মালিকগুলোর কাছ থেকে, যেটা এক্সট্রা বার্ডেন সৃষ্টি করে। ওভারঅল আপনি বলতে পারেন পুরা সিচুয়েশনটা খুব মানে অস্বস্তিকর সিচুয়েশন, বাট কিছু করার নেই, কারণ আনএথিক্যাল হিস্ট্রির কারণে কোনো ফেসবুক পেজকেও কোনো ক্রেতা ট্রাস্ট করে না, একই সাথে ওই ফেসবুক পেজের মালিক ওই ক্রেতাকে ট্রাস্ট করে না। এবং এই জিনিসটা যেহেতু ডিলেড হয়, সো আপনি 100 অর্ডার পাঠাইলেন, 2 সপ্তাহ আপনার লেগে যাবে বোঝার জন্য যে 20টা অর্ডার ফেরত আসছে। এটা যখন আপনি লার্জ নাম্বারে করেন, তখন আপনার কত টাকা যে আটকায় যাবে এটা আপনি টের পাবেন না। আচ্ছা, থার্ড, বেশিরভাগ ফেসবুক পেজ মালিকেরা যত্ন করে আসলে তাদের প্রাইসিং সেট করে না। তাদের প্রাইসিং সেটের ফর্মুলাটা আমি আপনাদের বলি, বেশিরভাগ মানুষ এটাই করে। ইম্পোর্ট করছি $5, $5 130 দিয়ে গুণ দিলাম, এত টাকা হইলো। এটার সাথে ফেসবুক অ্যাড চালাইতে হবে, ফেসবুক অ্যাডের জন্য এক একটা প্রোডাক্ট বেচতে আমার $3 লাগবে, $3কে 125 দিয়ে গুণ দিলাম 100 বিডিটি বানানোর জন্য, যত হইলো এটার সাথে এখন 200 টাকা লাগাবো, এটা হইলো আমার ব্যবসা। এই মডেল তো আসলে কোনো মডেল হইলো না, তাই না? এটা তো ন্যাপকিন ম্যাথ হয়ে গেল, এবং ন্যাপকিন ম্যাথ বেশিরভাগ সময় লং টার্মে কাজ করে না। স্ট্যাটিস্টিক্স বলতেছে যে বেশিরভাগ এফ কমার্স বিজনেস লং টার্মে যদি আমরা তাকে ওটার উপরে দূরে থেকে ম্যাক্রো ভিউতে 5 থেকে 7 বছরের স্প্যানে ওরা অ্যাকচুয়ালি 5%-এর কম নেট প্রফিট করে। বেশিরভাগ, এটা শকিং স্ট্যাট, বেশিরভাগ যে প্রফিট করে না এটা ওরা নিজেরা টেরও পায় না, কারণ ওরা নিজেদের টাইম ইনপুট, কাস্টমার কেয়ার, এই টাইপ জিনিসপত্র ইনক্লুডই করে না হিসাবে। ফোর্থ রিজন, এফ কমার্স ইজ বাংলাদেশে যেভাবে হয়, ইজ আ রেস টু দ্য বটম। রেস টু দ্য বটম মানে হলো বাংলাদেশের ট্রেডিশনাল এফ কমার্স, এটা আমি 2026 চ্যালেঞ্জ চালাইতে যে আরো বুঝছি যে মানুষের মেন্টালিটি নষ্ট করে দেওয়া হয়েছে। এটা কোন গুরুরা করছে, কোন ই কমার্স এক্সপার্টরা করছে, এটা আমি জানি না। বাংলাদেশের মানুষ এই এফ কমার্স বিজনেস বলতে বুঝায় আমি ইম্পোর্ট করব, বানাবো না, কিন্তু সে কিছু বানাইতে চায় না, সে লেজি, বা তার মাথায় সে চিন্তা করবে বা রিসার্চ করবে, অত এফোর্ট সে দিতে চায় না। সে উইনিং প্রোডাক্ট ইম্পোর্ট করবে। উইনিং প্রোডাক্ট মানে হলো এমন একটা প্রোডাক্ট যেটা আপনি যত টাকা কিনতে পারতেছেন তার থেকে বেশি টাকা আপনি ইজিলি বেচতে পারবেন। সে ওটা চায়না থেকে ইম্পোর্ট করে বেশিরভাগ সময়, কখনো কখনো থাইল্যান্ড, কখনো কখনো মালয়েশিয়া, ডিপেন্ড করে, বাট মেজরিটি চায়না থেকে করে। এবং তারপর ওটার উপরে সে নিজের বাফার প্রাইসটা প্রফিট অ্যাড করে তারপর সে বেচার চেষ্টা করে। সমস্যা হলো এই মডেলে আমি যদি ধরেন, কথার কথা, আমি আজকে ঠিক করলাম যে আমি মোবাইলের কভার বেচবো, 100 টাকা ইম্পোর্ট করছি, 30 টাকা যুক্ত করে 130 টাকায় বেচতেছি। যখনই আমি এটা স্কেলে যাওয়া মানে হলো যখন অনেক মানুষ দেখবে, অনেক মানুষ কিনবে, মাসে আমি ধরেন 50,000 বা 1 লাখ মোবাইলের কভার বেচবো, তখন ন্যাচারালি মার্কেট প্লেসে কম্পিটিশন সৃষ্টি হয়। এটা সব মার্কেটে হয়, এটা অ্যাভয়েড করা সম্ভব না। এইখানে এই সিচুয়েশনটায় যখন কম্পিটিটররা আসবে, কম্পিটিটরের জন্য এটা কপি করাটা কোনো ব্যাপার না, সেও ইম্পোর্ট করবে। তারও যেহেতু কোনো মোট নাই, আমারও যেহেতু কোনো মোট নেই, মানে অ্যাডভান্টেজ নাই কোনো, আমাদের দুইজনের মধ্যে কম্পিটিশনটা হবে কাস্টমার কেয়ার নিয়ে এবং প্রাইস নিয়ে। এই দুটার মধ্যে সবচেয়ে ইজি হলো প্রাইস। আমি আগে 130 টাকায় বেচতাম, এখন আমি 120 টাকায় বেচবো। আমি 120 টাকায় বেচি দেখা ও এখন 110 টাকায় বেচবে। এবং রেস টু দ্য বটম বলতে এটাই বোঝায় যে ইভেনচুয়ালি যে আমাদের মধ্যে একজন টিকবে, বাট যে টিকবে সে আসলে 1-2 টাকার বেশি প্রফিট করবে না, 5-10 টাকার বেশি প্রফিট করবে না। এই কারণে তার অ্যাকচুয়ালি ব্র্যান্ড দাঁড়াবে না। ব্র্যান্ড না দাঁড়ানোর আরেকটা কারণ হলো আমি আরো সেম জিনিস বেচতেছি। দুজন মানুষ যদি সেম জিনিস, অ্যাপেল এবং নাইকি দুজনই যদি সেম মোবাইলই বেচতো, তাহলে তো কারো ব্র্যান্ডই দাঁড়াইতো না। একটা ব্র্যান্ড তখনই দাঁড়ায় সে যখন নিজের একটা জিনিস বেচে, নিজে বানাইছে অথবা কোনো একটা কিছু কিনে নিজের মতো করে সে ইমপ্রুভ করছে, তারপরে সে যখন বেচে তখন ওটা একটা ব্র্যান্ড হয়। থার্ড পার্টি বেচতে ওগুলোকে বড় ব্র্যান্ড বলে না। আপনি আজকে চিন্তা করেন তো আপনার সবচেয়ে পছন্দের ব্র্যান্ড কি? উত্তর দেন আপনি যে উত্তরটা দিচ্ছেন, আমি শিওর ওরা নিজে কিছু না কিছু বানায়। এমন না যে আপনি বলছেন যে অমুক কোম্পানি আমার, ওরা কি করে, ওরা চাইনিজ বিভিন্ন প্রোডাক্ট ইম্পোর্ট করে আবার আমাকে বেচে ফেলে, ওগুলা ব্র্যান্ড না। এবং একই সাথে এটার লেজ ধরে আমি আরেকটা ব্যাপার আপনাদের বলি, সেটা হলো এই যে ট্রেন্ড সেটিং ইনভেন্টরি বেসড বিজনেস, যেটা যে আমি কি ব্যবসা করবো, আজকের দিনে এইটা খুব চলতেছে, আরে ফোন কেস ইম্পোর্ট করে ব্যাচ, আরে আজকের দিনে এই গিফটের এই আইটেম ইম্পোর্ট করে ব্যাচ। এটা আমি অবাক হয়ে যাই যখন আমি 2026 চ্যালেঞ্জের পার্টিসিপেন্টদের সাথে কথা বলি, যে আমি বলি যে ভাইয়া আপনি কি ব্যবসার আইডিয়া ভাবছেন? উনি বলে আমি কিচেন আইটেম বেচবো। আমি বলি যে এই কথাটার মানে কি? উনি বলে যে আমি পেঁয়াজ কাটার মেশিন ইম্পোর্ট করে বেচবো। আমি তখন ওনাকে বলি ভাই এই কথাটারই বা মানে কি? আপনি কেন পেঁয়াজ কাটার
কাটার জিনিস ইম্পোর্ট করে বেচবেন, আপনার পেঁয়াজ কাটতে যে সমস্যা হয়, বলেন যে না আমি কোনোদিন রান্নাঘরে যাইনি, তো বলছে তাহলে আপনি জীবনে কখনো রান্নাঘরে যান নাই, পেঁয়াজ কাটার স্ট্রাগল আপনি জানেন না, হঠাৎ করে আপনার পেঁয়াজ কাটার, আপনি কি বাণিজ্য মেলায় বেশি যান? বলে যে না এটা উইনিং প্রোডাক্ট। এই যখন মেন্টালিটি, তখন ওরে আপনি কি বা বিজনেস শিখাবেন, ও কি কিছু যে বানাইতে হবে একটা ব্র্যান্ড দাঁড় করানোর জন্য, যে একটা এফোর্ট দিয়ে কিছু একটা চিন্তা করে বাইর করতে হয়, ওই থটের অ্যাঙ্গেলটাই ওনার মাথার মধ্যে নাই। ওই থটের অ্যাঙ্গেলটা যখন ওনার মাথার মধ্যে নেই, তখন স্ট্রাগলটা অনেক বেশি কঠিন। তো হ্যাঁ, এই কারণে আই থিঙ্ক বাংলাদেশের বেশিরভাগ এফ কমার্স আইদার ডেড অর ডাইং, এবং যারা ডাইং না এবং ডেড না তাদের খুব কেয়ারফুল থাকা উচিত যেন তারা ডাইং বা ডেড হয়ে না যান, কারণ মার্কেটটা আমার খুব একটা স্টেবল মার্কেট এবং অর্গানাইজ মার্কেট বলে মনে হয় না। এটা আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এই জাস্ট চ্যালেঞ্জের জন্য অনেকদিন পর একটা নিজে এফ কমার্স চালাচ্ছি, ওটা করতে যে বাকিটা আপনারা বুঝবেন। এই ভিডিওর মানে কিন্তু এটা না যে আমি ইম্পোর্ট করা হেট করি, ইভেন আমি আমাদের চ্যালেঞ্জের ভিতরেও বিভিন্ন জিনিস ইম্পোর্ট করে ওই পুরো প্রসেস দেখাবো, এবং আমি নিজেও অনেক কিছু ইম্পোর্ট করবো, বাট ইম্পোর্ট করা বিজনেস মানে ইম্পোর্ট ইজ নট বিজনেস, ইম্পোর্ট ইজ আ পার্ট অফ বিজনেস। আপনি কিছু জিনিস ইম্পোর্ট করবেন, ওটার উপরে আপনি নিজে কিছু জিনিস বসাবেন, তারপর একটা জিনিস হবে, ওই জিনিস আপনি বেচবেন যদি আপনি ইম্পোর্ট বেস জিনিস করতে চান। ডান হাত দিয়ে কিনছি বাম হাত দিয়ে বেচছি, বা বাম হাত দিয়ে কিনছি ডান হাত দিয়ে বেচছি, ওটা যদি হয় আপনার বিজনেস, ওটা কোনো ব্র্যান্ড না, ওটা কোনো লং টার্ম বিজনেস না, ওই জিনিস টিকবে না। এটা আপনি যত তাড়াতাড়ি রিয়েলাইজ করেন তত তাড়াতাড়ি আপনার মঙ্গল, কারণ তাহলে আপনি তাড়াতাড়ি আরো বেটার কিছুতে যাইতে পারবেন। অন অ্যাভারেজ একজন 8টা বিজনেস থেকে 10টা বিজনেস অ্যাটেম্প্ট করার পরে তার একটা ভালো বিজনেস দাঁড়ায়। আপনি যদি একটা বিজনেসের পিছনে যেটা আসলে ফেল করবে ওটার পিছনে 3-4 বছর দিয়ে দেন, আপনার জীবনে টাইম ওয়েস্ট হয়ে গেল, তাই না? আমরা চাই না আপনার টাইম ওয়েস্ট হোক, আপনিও চান না আপনার টাইম ওয়েস্ট হোক। ভালো থাকেন, সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।